দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলার সামনে থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, নির্বাচনী জনসভায় কখন যোগ দেবেন জামায়াত আমির, আর কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাইছি। লাইভা মূলত জামাত আমির কিছুক্ষণ আগেই এই পেট্রো বাংলা মোড়ের সামনে কারণ বাজারে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে সকাল থেকেই মূলত জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন এবং মূলত এখানে উপস্থিত রয়েছেন এই কারণ বাজারের যারা ব্যবসায়ী এবং যারা এই কারণ বাজার এলাকার যারা কর্মচারী কিংবা বিভিন্ন যেখানে যেহেতু বাণিজ্যিক এলাকা এবং এই এলাকায় যারা এই এলাকার যারা ভোটার তাদের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। এই মুহূর্তে কথা বলছেন এই ঢাকা 12 আসনের জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি কথা বলছেন, তিনি একটি ইশতেহার প্রকাশ করছেন। তিনি বলছেন যে উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং জনবান্ধব তিনি যে কর্মসূচিগুলো নেবেন সেগুলো বলছেন এবং কারণ বাজারে বিশেষত তার বক্তব্যে উঠে আসছে যে এই কারণ বাজারে মূলত অনেক কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় প্রতিদিন এবং সেখানে চাঁদাবাজদের লাল কার্ড দেখানো হবে আগামী 12 তারিখ, এমন তিনি ঘোষণা দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আর এই অঞ্চলে ব্যবসা করতে পারবেন সবাই, কিন্তু কেউ চাঁদা নিতে পারবে না এবং ব্যবসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন, এইরকম তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠিক একইভাবে জামাত আমির যতগুলো প্রচারণায় অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারণায় তিনি বলছেন যে বেকারদের কে আর বেকার বাড়ানোর সুযোগ করে দেওয়া হবে না বেকার কার্ডের নামে, বরং তরুণদের হাতে, যুবকদের হাতে কাজ পৌঁছে দেওয়া হবে এবং তাদেরকে সম্মানের সাথে বসবাসের সুযোগ করে দেওয়া হবে যদি জামাত ক্ষমতায় যায়। এছাড়াও তিনি দুর্নীতি বিরোধী, মাদক সন্ত্রাস বিরোধী কথা বলছেন। আজকে তিনি সকালে তার কর্মসূচি শুরু করেছেন মিরপুর থেকে, তার নির্বাচনী আসন ঢাকা 15-তে তিনি তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং তারপরে তিনি ডিজিটাল বা মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন এবং সেখানে তার নির্বাচনী যারা সফরে অংশ নেবেন তারা সেখানে তিনি চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি, সবাই মিলে মাদক এবং সন্ত্রাস মুক্ত, এই বিষয়গুলো বলছেন। তিনি বলছেন আমিরের বক্তব্যে উঠে আসছে যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যার যা পাওনা সেটি বুঝিয়ে দেওয়া হবে। এই ছিল মূলত এই কারণ বাজার সহ কারণ বাজারের খবরাখবর। এছাড়া জামাত আমির কিন্তু আজকে সারাদিনে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন। এই ছিল লাইভা কারণ বাজার থেকে সবশেষ। কারণ বাজারের